আমার বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জীবনে গুনাহ মাফ করবেন না। বই আনছি আমরা দুজনে পর্যন্ত তাহলে বলে দেন ব্যাগটা সামনে আনেন একটু। আমরা সবাই মনোযোগ দেয় আমাদের সারেকুল্লা ভাই এবং এনার ভাই আছেন। কি করবো যে জায়গায় মেরে দুইব ওই জায়গা সাইড দিকে পর্দা করতে আমাদের দেখা যায় একদিকে পর্দা হয়েছে আরেকদিকে পর্দা নাই। তখন আপনার কোনো নিজে কিছু জানে বলতো না সাদা পর্দা সাদা আছে সাদা ঠিক আছে তো যখন আমরা যে জায়গার মেঝে দুইমু এই জায়গার মধ্যে আমরা কি করবো যে জায়গার মেঝে দুইমু এই জায়গা সাইড থেকে পর্দা করবো এবং চৌকি আছে না লাস্ট দেওয়ার যে চৌকি বার করতে এসেছে ওই হাটের মতো নিগুলাতে অনেক মানুষ গেলাম মেঝে লাস্ট যখন ধোয় তখন নিয়ে চৌকির পালায় ওই জায়গায় আমরা বাড়াই আনছি এসেছে এটা তো ফাঁক থাকে না মিচে যখন আমরা গোসল করে তার ময়লা আসবে এগুলো তো চৌকি থাকলে আগে যে আমরা গোসল করতে থাকলে এখন তার শরীরে থাকবে এই কারণেই তো আপনি কলা গাছ আর বর্তমানে তো এগুলোর আর প্রয়োজন নাই এসে দেওয়া ফাঁক দেওয়া খুব সুন্দর যুগ উপযোগী বানানো হয়েছে এটাতে অনেক উপকার হয় মৃত্যুবৃত্তির জন্য সহজ কষ্ট হয় মৃত্যুবৃত্তি কম আর মানুষের কিন্তু কলা গাছ কাটে কিনে কলা গাছ খাইতে তার উপরে দেওয়া হয় মৃত্যুবৃত্তি যখন তার সফরাত আসে এত কষ্ট হয় বলার বাইরে তার শরীরে যদি আপনি হালকাভাবে হাত রাখেন সারা পাহাড় সম পরিমাণ যেমন তার উপর বোঝা হয় মৃত্যুবৃত্তির এসে তো আমরা সহজ আরাম দিব তখন আপনারও আরাম হবে আমি আর যখন লাশ দেবো তখন আমার লাশ যখন লাশ যে জায়গায় রাখবো এই জায়গার মধ্যে কিতাব দিব আমি সাইডে বেষ্টনী দিয়া আগরবাতি বা লেবানন 5টা